হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর অলরেডি নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো যে সামনে যে পরীক্ষাগুলো আসছে, মিসলিনিয়াস পরীক্ষার মেন্সের একটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের শর্ট সিরিজ, এসে শর্ট কোশ্চেন আসে সেখান থেকে। এছাড়াও এসএসসি সিডি এর পরীক্ষা সামনে আসছে, রেলের পরীক্ষা প্যারালালি চলছে, কনস্টেবলের পরীক্ষা, এসআই এর পরীক্ষা সামনে, কিন্তু এসএসসির পরীক্ষা প্যারালালি রয়েছে, মানে সাবসেকশন কমিশনের কথা বলছি আমি। সবটা মিলিয়ে কিন্তু বেশ কিছু পরীক্ষা রয়েছে যারা তোমরা সামনে হয়তো অ্যাপিয়ার করবে। এই নিরিখেই আজকে যে সিরিজটা আমি শুরু করছি, সেখানে স্ট্র্যাটিক জিকের পয়েন্টগুলোকে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ধরে ধরে অ্যানালিসিস করতে করতে ইন আ নাট শেল আমরা কমপ্লিট করে নেব। তো আজকে তার প্রথম ক্লাস, যেখানে আমরা ভারতবর্ষের প্রতিটা রাজ্য ধরে ধরে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী এগোবো। এটা তার প্রথম পার্ট শুরু করছি, যেখানে সামনের যে মেন পরীক্ষা, একদম হাই ভোল্টেজ এক্সাম, মিসলিনিয়াস সার্ভিসের মেন্সের এক্সাম, সেখানে তো কভার হবেই। আর যারা যারা বাদবাকি পরীক্ষাগুলো দিচ্ছ সামনে অন্যান্য পরীক্ষা, তাদের জন্য খুবই উপযোগী টপিক। চলো আমরা শুরু করে দিই এই ক্লাসটা। আমরা আজকে প্রথম যেটা দেখে নেব সেটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে ভারতবর্ষের প্রথম রাজ্য, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্য, তার মানেই ভারতবর্ষের এটা পূর্ব দিককার উপকূলের দাক্ষিণাত্যের একটি রাজ্য, যার পূর্ব দিকে রয়েছে অন্ধ্র উপকূল অর্থাৎ বে অফ বেঙ্গল, তার তীরবর্তী একটি রাজ্য। এবং মনে রাখতে হবে এই রাজ্য মানেই ইস্টার্ন ঘাট বা পূর্বঘাট পর্বতমালার বিস্তার রয়েছে। এবং এই রাজ্যের উত্তর দিকে হচ্ছে উড়িষ্যা, কাজ করছে এইরকম জায়গায় ছত্তিশগড়কে। পশ্চিম দিকে ভাগ করে দেওয়া হয়েছে, আমরা সবাই জানি, তেলেঙ্গানা রাজ্যকে। দক্ষিণ দিকে তামিলনাড়ু রয়েছে এবং এই কোনাকুনি জায়গায় কর্ণাটকা রাজ্য রয়েছে। এবং অবশ্যই একটি জায়গাকে মনে রাখতে হবে যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে কিন্তু একটা ইয়ানাম নামে একটা পুদুচেরিওর পার্ট রয়েছে। তো এটা হচ্ছে এখানকার অবস্থান। তো এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটা ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক একটি রাজ্য, যার রাজধানী ছিল হায়দ্রাবাদ, ঠিক আছে। পরবর্তীকালে অমরাবতী রাজধানী হিসাবে পরিগণিত হচ্ছে। এছাড়াও ইম্পর্টেন্ট শহরগুলো হলো বিশাখাপত্তনম, তিরুপতি, সেকেন্দ্রাবাদ, বিজয়ওয়াড়ার মতো উল্লেখযোগ্য শহর। এই রাজ্য তৈরি হচ্ছে কবে? 1953-র 1 অক্টোবর, যেটা মাদ্রাজ থেকে আলাদা করে সেপারেট করা হচ্ছে। পরবর্তীকালে যখন তেলেঙ্গানা সেপারেট হয়ে যায়, তো 2014 সালে 2 জুন, তারপরে আজকের যে রূপ অন্ধ্রপ্রদেশের সেটা দেখতে পাচ্ছি আমরা 2024-এর 2 জুন, আজকের অন্ধ্রপ্রদেশকে। তেলুগু পাশাপাশি বহুল তেলেঙ্গানা রাজ্য বাদ দিয়ে এ পার্টটা। তো অন্ধ্রপ্রদেশ রাজ্য যখন প্রথম স্টেট রিঅর্গানাইজেশন যখন চলছিল ভাষাভিত্তিক তার নিরিখে, এই রাজ্য নিরিখেই বলা যেতে পারে যে এই ভাষাটা কিন্তু মূলত হচ্ছে তেলুগু ভাষা। এছাড়াও উর্দু ভাষার এই রাজ্যে প্রভাব রয়েছে। মূলত এই রাজ্যকে ডাকা হয় যে ওয়ান শট জিকের লাইন যেগুলো বলা হয়, এগুলো কি মনে রাখবে অবশ্যই। এশিয়ার ডিমের বাটি বলা হয়, ভারতের কোহিনূর বলা হয় এই রাজ্যকে, এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম, মানে সেকেন্ড লংগেস্ট কোস্টাল এরিয়া যে রাজ্যের রয়েছে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। প্রথমটা হচ্ছে গুজরাট। তো এইগুলোকে অবশ্যই ইন শর্ট খেয়াল রাখতে হবে। এছাড়া যদি দেখে যাওয়া যায়, তাহলে এই রাজ্যে দুটো অঞ্চল মূলত রয়েছে। এক, উপকূলীয় অঞ্চল, যাকে আমরা বলতে পারি অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল, অন্ধ্র উপকূল। আর দুই, বাদবাকি এই ইস্টার্ন ঘাট পর্বতের যে এক্সটেনশন অর্থাৎ মালভূমি অঞ্চল, সেটা হচ্ছে রয়্যাল সীমা। যারা যারা ভূগোলের ক্লাস করো তারা তো জানোই যে রয়্যাল সীমাটা কিন্তু তেলেঙ্গানার মধ্যেই পড়ে, কিন্তু তেলেঙ্গানার পার্টটা ভাগ করে দেওয়া হয় পেন্নার রিভার সিস্টেমের জন্য, যে রয়্যাল সীমা পার্টটা মূলত অন্ধ্রপ্রদেশে রয়েছে, আর তেলেঙ্গানা পেরুটা তোমার পড়ে যায় তেলেঙ্গানার মধ্যে। তো দুখানা অঞ্চল রয়েছে, আর উপকূলীয় সমভূমি অঞ্চল তো পাওয়া যাবেই। রাজ্যের সীমানা আমরা আগেই বললাম, ওপর দিকে উড়িষ্যা নর্থের দিকে, পশ্চিম দিকে তেলেঙ্গানা, কর্ণাটক তোমার হচ্ছে গিয়ে সাউথ ওয়েস্টার্ন সাইডে, তামিলনাড়ু তোমার সাউথের দিকে মূলত, ছত্তিশগড় তোমার নর্দার্ন সাইডে, নর্দার্ন নর্দার্ন সাইড বা নর্দার্ন ওয়েস্টার্ন সাইড বলা যায়, এবং পন্ডিচেরির পার্টিকুলারলি ইয়ার নাম হয়েছে, যেটা আগের স্লাইডেই বলে দিলাম। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বলতে মূলত উপকূলীয় সমভূমি অঞ্চল, পূর্বঘাট পর্বতমালা রয়েছে এবং দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল রয়েছে। এবং এই পার্টিকুলার যে বৈচিত্র্যপূর্ণ
জিওগ্রাফিক্যাল রিজিয়ান, সেখানে 4 ধরনের বনভূমি রয়েছে, যেখানে দাক্ষিণাত্যের মালভূমিযুক্ত বনভূমি পাওয়া যায় প্রায় 53%, মধ্য মালভূমি অঞ্চলের বনভূমি পাওয়া যায় প্রায় 35%, হাইল্যান্ড যে প্লেটো রিজিয়ান সেটা পাওয়া যায় 11%, এবং কোস্টাল রিজিয়ানের যে সমভূমি অঞ্চল বা তার জন্য যে বনাঞ্চল সেটা পাওয়া যায় প্রায় 1%। গাছপালা মূলত এখানে হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক বনাঞ্চল বা গ্রীষ্মমণ্ডলীয় ঝোপঝাড়যুক্ত কন্টকযুক্ত যে গাছপালা সেগুলো। খনিজ পদার্থ পাওয়া যাবে, তার কারণ এটা দাক্ষিণাত্যের মালভূমির মধ্যে পড়ে যাচ্ছে, সেখানে চুনাপাথর, তেল ও প্রাকৃতিক গ্যাসের বেশ সম্ভার রয়েছে। ম্যাঙ্গানিজ পাওয়া যায়, লৌহ আকরিক এছাড়া পাওয়া যাচ্ছে অ্যাসবেস্টাস, বলক্লে, সোনা, হীরা, গ্রাফাইট, সিলিকা, ডলোমাইট, কোয়াটাজাইট এগুলো পাওয়া যাচ্ছে। ভারতবর্ষে মাইকা বা যাকে আমরা অভ্র বলি, তার বেশ ভারী রকম মজুদ এই রাজ্যে রয়েছে। উৎপাদনও এখানে বেশ ভালো পরিমাণে হয়, এবং ভারতবর্ষে মূলত চুনাপাথরের 1/3 মজুদ রয়েছে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এই জায়গাগুলো কিন্তু ওয়ান শট একবার তোমাকে পরীক্ষার আগে দেখে যেতেই হবে। এছাড়া এই রাজ্যের মূল নদী বলতে গেলে দুখানা নদী কথা বলতে হয়। এক, কৃষ্ণা নদী, আর দুই, গোদাবরী নদী। গোদাবরী নদী ভারতবর্ষের দাক্ষিণাত্যের সব থেকে দীর্ঘতম নদী, যা পূর্ব বাহিনী, এবং কৃষ্ণা সেকেন্ড লংগেস্ট নদী, যা তার তলার দিক দিয়ে আসছে। তো এই দুখানা নদী মেজর রিভার সিস্টেম অন্ধ্রদেশের জন্য। বন্দর বিশাখাপত্তনম খুব ইম্পর্টেন্ট, ন্যাচারাল পোর্ট এবং সব থেকে গভীরতম ভারতবর্ষের পোর্ট। আবার বিশাখাপত্তনমের সঙ্গে অস্ট্রেলিয়ার এই কয়লা আদান প্রদান করা হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। এছাড়া কাকিনাড়া কিংবা মাছিলিপত্তনম, যাকে বলা হয় মুসলিপত্তনম, এই জায়গাগুলো তো ইম্পর্টেন্ট পোর্ট। উপত্যকা বা ভ্যালিজ রিজিয়ান কি কি আছে? বিশাখাপত্তনমের পাশেই অনেকে তোমরা হয়তো ঘুরতেও যাও, আরকু ভ্যালি খুব ইম্পর্টেন্ট। এছাড়া হার্সলি পাহাড়ের জন্য চিত্তুরের যে ডিস্ট্রিক্ট, তার মধ্যে হার্সলি পাহাড়ের ভ্যালিটা ইম্পর্টেন্ট। পাপিকোন্ডা তোমরা ন্যাশনাল পার্কের নাম শোনো, পাপি যে হিল ইস্টার্ন গোদাবরী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যায়, এগুলো ইম্পর্টেন্ট ভ্যালি রিজিয়ান। আঞ্চলিক উৎসব কি কি আছে এই রাজ্যে? উগাদি এখানকার নববর্ষ টাইপের, এছাড়া রামনবমী, মহাশিবরাত্রি, ত্রিপুরা ব্রহ্মসভা এগুলো এখানকার আঞ্চলিক উৎসব। শিল্পকলা, মুগলু মেঝের চিত্রকর্ম আর্ট অ্যান্ড কালচারের জন্য ইম্পর্টেন্ট। তিরুপতি পেইন্টিং খুব ইম্পর্টেন্ট এই রাজ্যের জন্য। এই যেগুলো একটু অফবিট নাম দেখছো সেগুলো একটু ভালো করে দেখে যেও। বস্ত্রশিল্প পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের জন্য, সেটা হচ্ছে কালামকারি বস্ত্রশিল্প এই রাজ্যের জন্য খুবই বিখ্যাত। ডান্স ফর্ম, ফোক ডান্স, ফোক মিউজিক, ট্রাইবস, এখান থেকে বেশ ভারী ভারী রকম কোশ্চেন দেয় বিভিন্ন পরীক্ষার জন্য, সেখানে দেখে যেও তোমরা। কুচিপুড়ি ভারতবর্ষের যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম 8টা আছে তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট, যেটা এই রাজ্য বেস্ট। এছাড়া পাট্টা বোম্মালু, বীরনাট্যম, লম্বাদি, হরিকথা, ধিমসা, তাপেট্টা গুল্লু এগুলো ইম্পর্টেন্ট ফোক ডান্স। কুচিপুড়িটা সবাই জানো। এছাড়া বাট্টা বোম্মালু, লাম্বাদি বা ধিমসা এগুলো ভালো করে দেখে যেও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অফবিট জিনিস, কিন্তু সরাসরি প্রশ্ন হয়। চলে আসা যাক অ্যালফাবেটিক অর্ডারে ভারতবর্ষের অন্য একটি রাজ্য, দক্ষিণ থেকে একদম উত্তর পূর্ব রাজ্যের মধ্যে পড়ে যায়, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এবং তারই পাশে একটা রাজ্য আমরা এরপরেই দেখে নেবো, সেটা হচ্ছে আসাম। যদি আমরা এক ঝলকে একটুখানি ম্যাপকে আবার আঁকাআঁকি করার চেষ্টা করি, তোমরা সবাই নিশ্চয়ই চোখের সামনে ভাসছে, আমরা অল্প একটু করে কাট করে আঁকার চেষ্টা করবো। এখানে আমরা প্রপারলি দেখে নিতে পারবো কোন জায়গাটার কথা বলছি আমরা। ভারতের পূর্বাঞ্চলীয় জায়গাটা দেখার জন্য চেষ্টা করছি, উত্তর পূর্বাঞ্চলীয় জায়গা, যেখানে এই রকম জায়গায় হচ্ছে সিকিম রাজ্য, এই রকম জায়গায় তোমার রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ন্যাচারালি এই রকম জায়গা জুড়ে তোমার থাকবে আসাম, এই রকম জায়গা জুড়ে তোমার রয়েছে মেঘালয়া, এই রকম জায়গা দিয়ে তোমার রয়েছে অরুণাচল প্রদেশ, এটা এখন আমরা পড়ব। অরুণাচল প্রদেশ, এই রকম জায়গায় স্যার নাগাল্যান্ড, এরকম জায়গায় স্যার মণিপুর, স্যার এরকম জায়গায় মিজোরাম,
এরকম জায়গায় মাঝের জায়গাটা স্যার বাংলাদেশ, এদিকে স্যার বঙ্গোপসাগর, উপর দিকে বিরাজমান ভুটান, তার উপরে তিব্বত, বাট এখন চাইনা ক্যাপচার করে রেখে দিয়েছে। এই সাইডে মিয়ানমার, মানে মোটামুটি ম্যাপ সবাই জানি। তো আমরা অরুণাচল প্রদেশ পড়ছি এবং আসাম পড়ছি এর পরের জায়গায়, যেটা আমরা যাচ্ছি এখন। তাহলে আসামের পশ্চিম দিকে পড়ছে পশ্চিমবঙ্গ, আসামের উত্তর দিকে পড়ছে ভুটান এবং কিছুটা অরুণাচল প্রদেশ, আসামের তলার দিকে পড়ছে মেঘালয় এবং তলার দিকে পড়ছে বাংলাদেশ। সরাসরিটা একটু টাচ করে থাকছে তোমার ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডও টাচ খাচ্ছে। তার মানে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে আসাম সেন্টার পয়েন্ট, এটা বোঝা যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ডস যদি আমরা দেখে নিই অরুণাচল প্রদেশকে, অরুণাচল প্রদেশের সঙ্গে একটা বড় সড়ো বাউন্ডারি শেয়ার করছে ভুটান, আসাম, নাগাল্যান্ড। আন্তর্জাতিক সীমানা বলতে গেলে পাবো আমরা চাইনা আর মায়ানমার। তো ন্যাচারালি এই জায়গাটাতে আমরা তো জানি, যখন আমরা হিমালয় সিরিজ পড়ি তখন তো আমরা জানি গ্রেট হিমালয় রিজিয়ান একদম নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। আমরা তো এগুলো পড়ি, তখন এখানে বেশ কিছু পাসেসের নাম পাবো, যেমন বোমলা, বমডিলা, শেলা, টাইফার, দিফু, ঠিক আছে, এরকম অনেকগুলো নাম পাবো, চানকেন, এরকম বেশ কিছু নাম পাবো, ঠিক আছে। মণিপুরেও যে ইস্টার্ন যে হিমালয় সিরিজ, এখানেও পাসেসের নাম পাবো, যেমন তুজু পাস বা তোজো পাস, এগুলো ইম্পর্টেন্ট পাসেসের নাম। যারা যারা পড়ছো এখন ক্লাস, তারা পারলে এই নামগুলো লিখে রাখো। আর এই রকম জায়গা দিয়ে আমরা জানি কি এখানে বেশ কিছু পাহাড়ি রেঞ্জ রয়েছে, পূর্বাঞ্চল হিমালয় বলা হয়, যেমন ডাফলা, মিরি, আবোর, মিশমি এবং পাটকই রেঞ্জ রয়েছে এখানে। আমি আবার বলছি, ডাফলা, মিরি, আবোর, মিশমি, পাটকই ব্রুম বলা হয়। আবার এই মিশমি আর পাটকই ব্রুম দিয়ে এই যে জায়গাটা বলা হয় দাফা রেঞ্জ। যেমন তোমরা এখানে ন্যাশনাল পার্কের নাম পাও, নাম দাফা ন্যাশনাল। আবার আসামে এরকম জায়গায় তোমার রয়েছে মিকির হিল, আর এরকম জায়গায় তোমার রয়েছে বড়াইল রেঞ্জ। মূলত এই জায়গা দুটো অরুণাচল প্রদেশ এবং আসাম যে নদীর জন্য খুব ভাইটাল, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের জন্য বিখ্যাত। আসাম তো মূলত ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল বা অববাহিকা অঞ্চল। এনিওয়ে, আমরা যে জায়গাগুলো পড়ছিলাম তার জিওগ্রাফিক আসপেক্ট দেখে নিলাম। আমরা সরাসরি পয়েন্টে চলে যাই, যেগুলো আমাদেরকে ওয়ান শট, এক ঝলকে গোটা ভারতবর্ষ জানার জন্য যেটা করতে হচ্ছে। এটা কি? ফার্স্ট পয়েন্ট, অরুণাচল প্রদেশ 1962 সালের আগে এই রাজ্যটা উত্তর পূর্ব সীমান্ত অ্যাসোসিয়েশন, অর্থাৎ পার্টিকুলারলি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রিজিয়নের মধ্যে পড়ে যাচ্ছিল বা সেই নামে পরিচিত ছিল, এবং এটা তারও আগে আসামের একটা অংশ ছিল। পরবর্তীকালে 71 সালে যখন বাংলাদেশের যুদ্ধ হয়ে যায় 1972-তে, অরুণাচল প্রদেশকে সেপারেট ইউনিয়ন টেরিটরি হিসাবে পরিগণিত করা হয়। অ্যান্ড আফটার দ্যাট 1987-এ এটি ভারতবর্ষের ভারতবর্ষের যে অঞ্চল তার মধ্যে 24তম রাজ্য হিসাবে তকমা পায়। এই রাজ্যের মূল যে ট্রাইবাল গ্রুপগুলো রয়েছে সেগুলো অনেকটা পাহাড়ের নাম অনুযায়ী, যেমন আবোর, আপাতানিস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খামতি, মুম্বা, সিম্ফো, সাম্বাস, মিশমি, নিশি, ওয়াঞ্চো, এগুলো ইম্পর্টেন্ট এখানকার ট্রাইবাল গ্রুপ। এছাড়া এই লোকজনের বেশ কিছু এখানকার ফোক ডান্স ইম্পর্টেন্ট হবে অরুণাচল প্রদেশের জন্য। কনুং, মনপা, ইগু, পপির এখানকার ইম্পর্টেন্ট ফোক ডান্স উৎসব। কোকুম গোম্পা, সিয়াং নদীর ফেস্টিভ্যাল, লোজার ফেস্টিভ্যাল তিব্বতী লোকজনের জন্য। তামলারু, কোলাং বা সোলুং, নিয়োকুম, বুদ্ধ মহোৎসব, বুড়িবুট কিংবা নিউকুম,
এই ধরনের উৎসবগুলো এখানকার ওই বিখ্যাত উৎসব, ফোক কালচার। তো অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে ইটানগর। রাজ্য সীমানা আমরা আগেই দেখলাম ম্যাপে, যে একদিকে দুটো রাজ্য রয়েছে, একটা হচ্ছে পশ্চিম দিকে আসাম এবং দক্ষিণ দিকে নাগাল্যান্ড। আন্তর্জাতিক সীমানা আগেই বলেছি, পূর্ব দিকে মায়ানমার এবং উত্তর দিকে চায়না। মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করছে 440 কিলোমিটার, আর উত্তর দিকে চীন, তার সঙ্গে প্রায় 1030 মিটার বর্ডার শেয়ার করছে। আরেকটাও রয়েছে, সেটা হচ্ছে পশ্চিম উত্তর দিকে ভুটান, তার সাথে প্রায় 160 কিলোমিটার বর্ডার শেয়ার করছে। ভারতবর্ষের সঙ্গে চায়নার যে লাইন বাউন্ডারি তাকে বলা হয় ম্যাকমোহন। তো ন্যাচারালি অরুণাচলের সঙ্গে চায়নার যে বাউন্ডারি লাইন সেটা হবে ম্যাকমোহন লাইন। এটাকে নিয়ে প্রায়শই বিতর্ক হয়, চায়নার সেনা ঢুকে পড়ে ইন্ডিয়ার মধ্যে। এটা তোমরা নিশ্চয়ই অবগত বিষয়গুলোকে নিয়ে। রাজ্য পাখি অর্থাৎ অরুণাচল প্রদেশের রাজ্যের পাখির নাম হচ্ছে গ্রেট হর্নবিল এবং রাজ্য প্রাণী মিঠুন বা যাকে গয়াল বলা হয়। এই রাজ্যগুলোর যদি এই অরুণাচল প্রদেশ এবং আসামের ডিটেল আর একটু দেখে নেওয়া যায়, তাহলে কি দেখবো? এক, অরুণাচল প্রদেশে বেশ কিছু পাহাড় দেখা যায়, গিরিপথ দেখা যায়, যেটা আগেই বললাম, যেমন বমডিলা, বোমলা, কিংবা তোমার টুঙ্গা পাস, দিহং পাস, এগুলোর নামই বললাম, চাংথাম পাস, এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট পাসেস রয়েছে। খনিজ পদার্থের জন্য এই রাজ্য কিন্তু বিখ্যাত, যেমন পেট্রোলিয়ামের স্টোর আছে, কয়লা আছে, তামার আকরিক পাওয়া যায়, সোনা পাইরাইট পাওয়া যাচ্ছে, সোনা পাথর মার্বেল পাওয়া যায় অল্প পরিমাণে, ডলোমাইট অল্প পরিমাণে পাওয়া যায়, গ্রাফাইট অল্প পরিমাণে পাওয়া যায়। এই মিনারেলস অল্প পরিমাণে আছে, বাট আছে। পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার, যেগুলো স্ট্যাটিক জিকে বলা জায়গা। এই রাজ্যকে অর্কিডের স্বর্গ, হেভেন অফ অর্কিডস বা সূর্যোদয়ের ভূমি, যেহেতু ভারতবর্ষের পুরোতম রাজ্য এটা, কিবিথু বলে পয়েন্টে যা দেখতে পাই আমরা, যে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কিবিথু, সেটা এই রাজ্যে, তাই সেই জন্য বলা হয় স্বর্গোদয়, সূর্যোদয়ের ভূমি। এছাড়া যেহেতু নানা রকমের গাছপালা রয়েছে, এত ডাইভার্সিটিস রয়েছে, সেই জন্য বলা হয় উদ্ভিদ বিজ্ঞানীদের স্বর্গ। তো এই নামগুলো কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত অবশ্যই দেখে যাবে। এছাড়া মনে রাখতে হবে ভারতবর্ষের যেখানে কিবিথু দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট, যেখানে প্রথম সূর্য উঠছে ভারতবর্ষের জন্য, সেটা কোন জেলার মধ্যে? আনজাও। তো তোমাকে যদি জেলা দিয়ে কোশ্চেন করে তাহলে মনে রাখবে আনজাও ডিস্ট্রিক্ট ইজ দ্য ইস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া হুইচ ইজ ইন অরুণাচল প্রদেশ। নামচিক, তিরাপ, নামফুকে কয়লা রয়েছে এই জেলার মধ্যে। নামচিক তিরাপ জেলাতে নামফুক নামক যে জায়গা, এখানে খনি, সেখানে কয়লা পাওয়া যায়। এছাড়া পাটকুই বুম যে রিজিয়ান বললাম, হিল, পাটকুই বুম বিহারে পার্টিকুলার মায়ানমারের সঙ্গে একটা ন্যাচারাল বাউন্ডারি তৈরি করে দিচ্ছে। কারণ তোমরা আগেই দেখলে এই যে জায়গাটা পাটকুই ব্রুম, দেখো মায়ানমারের সঙ্গে ন্যাচারাল বাউন্ডারি তৈরি, পাটকুই ব্রুম রিজিয়ান, একে আমরা দাফার রেঞ্জের পার্ট বলি। মিশমি পাহাড় আর পাটকুই রেঞ্জকে মিলিয়ে দাফা রেঞ্জ বলা হয়। নামদাফা ন্যাশনাল পার্ক এখানেই। তো এই রকম ভাবেই তো অরুণাচল প্রদেশে কিন্তু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক বলতে গেলে মনে রাখবে নামদাফা, ঠিক আছে। এবং এই রাজ্যেই ঢুকছে যেখান থেকে ব্রহ্মপুত্র নদী, এখানকার পাসের নাম কি? ইয়াং অ্যাপ পাস, ইয়াং অ্যাপ পাস। এবং এই রাজ্যে ব্রহ্মপুত্র নদীকে ডাকা হয় দিহং রিভার নামে। এছাড়া আসাম যদি আবার দেখে নিই আমরা এক ঝলকে, আসামের চা শিল্পের জন্য মূলত বিখ্যাত এবং সিল্কের জন্য বিখ্যাত আসাম রাজ্য, আমরা মূলত এটা জানি। এছাড়া ব্রহ্মপুত্র আর বরাক নদী, এই যে অববাহিকা অঞ্চল, যেখানে একদিকে ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশ থেকে ঢুকছে, উত্তর দিকে তোমার হিমালয় সিরিজ, তলার দিকে পূর্বঘাট বলছি পূর্বাঞ্চল, যে হিমালয় যে প্লেটো রিজিয়ান, কারণ ছোটনাগপুর পূর্ব মালভূমির যে এক্সটেনশন মেঘালয়া, তার কিন্তু উত্তর দিকে এটা অবস্থিত, তাই না? আমরা তো জানি যে মেঘালয়টা হচ্ছে ছোটনাগপুর মালভূমির এক্সটেনশন। তাহলে ছোটনাগপুর মালভূমির এক্সটেনশন, উত্তর দিকে হিমালয়, তার মাঝখানে ব্রহ্মপুত্র নদীর যে অববাহিকা অঞ্চল, তার জন্য আসাম মূলত বিখ্যাত। তো এই আসামে বেশ কিছু লেকস আছে বা হ্রদ আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন হাফলং লেক, আসামের একমাত্র পাহাড়ি এলাকায় অবস্থিত লেক, এটা প্রাকৃতিক হ্রদ, এটা যাকে আসামের স্কটল্যান্ড বলা হয়। কোশ্চেন আসতে পারে হুইচ লেক ইজ নোন অ্যাজ স্কটল্যান্ড অফ আসাম, অ্যান্সার হবে হাফলং। হাজং লেক, এটাকে কচ্ছপ হ্রদ নামেও ডাকা হয়, কারণ এখানে এক ধরনের পার্টিকুলারলি ওই বলে ল্যাংটিং মুপা টাইপের এক ধরনের কচ্ছপ পাওয়া, টার্টেল পাওয়া যায়। এছাড়া পার্টিকুলার এই সব অঞ্চলটা মূলত ব্রহ্মপুত্র যেমন অববাহিকা অঞ্চল, ওপর দিকে ভুটানের পাহাড়, তলার দিকে আবার এই মেঘালয়ের পাহাড়, পূর্বাঞ্চল হিমালয়ের পাহাড়,
সব মিলিয়ে চা বাগান, বনাঞ্চল, নদী নালা, একটা বৈচিত্র্যময় জায়গা আসাম। এই রাজ্যের আসামের রাজধানী দিশপুর বর্তমানে। রাজধানী এই পার্টিকুলার আসামের রাজ্য সীমানা কি আমরা আগেই দেখলাম, পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ, উত্তর দিকে ভুটান, দক্ষিণ দিকে এখানে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। আর এই দিকে স্যার তোমার রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের সাথে বাউন্ডারি শেয়ার। মানে গোটা ইস্ট, মানে নর্থ ইস্টের রাজ্যগুলোর সাথে কিন্তু আসাম কানেক্টিভিটি ডাকছে। তাহলে আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে দুখানা দেশের সাথে, এক হচ্ছে ভুটান, হচ্ছে বাংলাদেশ, ঠিক। এটা খেয়াল রাখতে হবে। নেক্সট, এশিয়ার প্রথম তেলের যে খনি, তেলের যে কূপ, টিকবয় আসামে এখানে পাওয়া যায়। নাহার কাটিয়ার তোমরা নাম শোনো, যেটা আবার অ্যানশিয়েন্ট হিস্ট্রি স্টোনেজের জন্য তোমরা নাম শুনেছ। তো এই নাহার কাটিয়া, মোরান, হুগরিজান, রুদ্রসাগর, লাপুয়াতে তেলের কিন্তু খনি আছে, মানে অ্যাসোসিয়েটেড অয়েল রিজার্ভ জায়গা এগুলো। নর্থ বা আপার যে আসাম বলা হয়, উচ্চ আসামে তেল বেশি সঞ্চিত রয়েছে। মানে আসাম বলতে গেলে, আসামের আপার জোন বলতে গেলে এই দিকটা, যেটা অরুণাচলের দিক, তাকে বলা হয় আপার আসাম। মাঝের জায়গাটা বলা হয় মিডিল আসাম, আর ওয়েস্ট বেঙ্গলের জায়গাটাকে বলা হয় লোয়ার আসাম বলা হয়। কারণ যেহেতু অরুণাচলের দিকে গ্রেট হিমালয়ের হাইটটা আবার বেশি হচ্ছে, এই কারণে এই দিকটাকে বলা হয় আপার আসাম, মাঝখানটাকে বলা হয় মিডিল আসাম, আর লোয়ার আসামকে বলা হচ্ছে তলার দিকের বা পশ্চিমবঙ্গ ঘেঁষা জায়গাগুলোকে বলা হয় লোয়ার আসাম, ঠিক আছে। তো আপার আসামে খনিজ তেল বেশি সঞ্চিত রয়েছে। কয়লা, পাটকই রেঞ্জ থেকে মাকুম, মাকুম নামে একটা তোমার কয়লা ক্ষেত্র রয়েছে আসামে। ধুবড়ি, বাংলাদেশের একদম প্রান্তিক যে অঞ্চল ঘেঁষা, এই যে জায়গাটা বাংলাদেশ, এই দিকে বাংলাদেশের যে ঘেঁষা, যে যেখান থেকে ব্রহ্মপুত্র বেরোচ্ছে এবং নাম পাল্টে হয়ে আছে তোমার যমুনা, এই যে জায়গাটা, এই ধুবড়ি রিজিয়ান। ধুবড়িতে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ নদীবন্দর এটা, ধুবড়িটা। 1826-এ ইয়ান্দাবর চুক্তি অনুযায়ী বার্মিজরা আসামকে মানে আসামকে ব্রিটিশদের হাতে ছেড়ে দেয়। তার আগে কিন্তু বার্মিজরা এই জায়গাটা ক্যাপচার করে ফেলেছিল। তো তোমরা যখন জানোই যে শেষ পর্যন্ত যখন 1885 যে বছর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়, লর্ড হার্ডিঞ্জ তখন ছিল ভারতবর্ষের আর কি, হার্ডিঞ্জ টু, তখন তোমার ভাইসরয় ছিল এই সময় কিন্তু মূলত ইঙ্গো ব্রহ্ম ওয়ারে এই পুরো জায়গাটাকে, বার্মাটাকে ক্যাপচার করে নিয়েছিল ব্রিটিশরা, ঠিক আছে। এই জায়গাগুলোকে তোমাকে ওয়ান শট দেখতে হবে, ঠিক। তো আসামের যদি বলা হয় উৎসব কি কি আছে, তোমরা জানো বিহু, রঙ্গিলা বিহু, এগুলো খুব ইম্পর্ট্যান্ট ডান্স ফর্ম। আসামের নাচ কি বিখ্যাত, সাত্রিয়া ডান্স খুব ইম্পর্ট্যান্ট ডান্স। আসামের গামছা, গামোছা যাকে বলা হয়, তার জন্য সেই সুতির যে বস্ত্র, সেগুলোর জন্য বেশ আসাম বিখ্যাত। সিল্ক, আসামের সিল্কের জন্য বিখ্যাত। বিখ্যাত দেখার জায়গা বলতে গেলে বেশ কিছু ঘুরতে যাওয়ার স্থান আছে, যেমন আসামের কামাখ্যার মন্দির, কামাখ্যা মায়ের মন্দির খুব ইম্পর্টেন্ট জায়গা। পার্টিকুলার এই যে ব্রহ্মপুত্র নদী কথা বলা হচ্ছে, নদী নিয়ে যদি একটুখানি জার্নি বলে দেওয়া যায়, তাহলে মূলত ব্রহ্মপুত্র নদী এই পার্টিকুলার ভাবে জার্নি করছে এরকম ভাবে। তিব্বতে যেখানে মানস সরোবর রয়েছে, মানস সরোবর লেক, তার পাশে এইরকম জায়গায় চেমুং দাং গ্লেসিয়ার থেকে তৈরি হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। চেমুং দাং থেকে। তিব্বত রিজিয়ান। পরে এই তিব্বত রিজিয়ানে এই নদীর নাম পাল্টে হয়ে যাচ্ছে কি, সাংপো। তারপরে নাম চীনের বিভিন্ন দেশের নাম পাল্টে হয়ে যাচ্ছে ইয়ারলাং বা জাংবো। পরে অরুণাচল প্রদেশে যখন ঢুকছে, তখন ঢুকছে কোন পাসের কাছে, ইয়াং অ্যাপ পাসের কাছে। এখান থেকে ব্রহ্মপুত্র নদীর এন্ট্রান্স। পরে এই নদীটা অরুণাচল প্রদেশ, আসাম হয়ে বাংলাদেশে পতিত। তাহলে আমাদের জন্য এইখান থেকেই ধুবড়ি, এইটুকু হচ্ছে আমাদের জার্নি ইন্ডিয়ান নিরিখে। ব্রহ্মপুত্র নদীকে যদি দেখা যায়, তাহলে সেই নিরিখে তাহলে তাকিয়ে দেখো আমাদের জন্য এই নদীটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ইস্ট থেকে
ওয়েস্টের দিকে। তাহলে এটা যদি ইস্টার্ন সাইড হয়, এটা যদি ওয়েস্টার্ন সাইড হয়, বেশ কিছু রিভার সিস্টেম ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসেও তোমাদের। আমি যেহেতু ওয়ান শট পড়ে দিচ্ছি, দেখে নাও এগুলো। যেমন এখানে সুবর্ণশিরি নদী, সুবর্ণশিরি রিভার। তারপর তোমার এখানে কামনেং বা কামেং রিভার, সবকটা ইন ডিটেল বলা যাবে না, কারণ সেপারেট ক্লাস লাগে এগুলোর জন্য। এছাড়া মানাস রিভার। পশ্চিমবঙ্গ আসামের যে বর্ডার তৈরি যে ন্যাচারাল রিভার সিস্টেম থেকে বলা হচ্ছে কি অঙ্কোশ রিভার সিস্টেম, ইস্ট ওয়ার্ড রিভার সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল, যাকে অন্যরকমভাবে বলতে পারো। তারপরে এই রাইডাক, অঙ্কোশ যদি অপশনে না থাকে তাহলে রাইডাককে মানতে হবে। তারপরে তোমার জানোই এই সব জায়গায় তোমার রয়েছে জয়ন্তী রিভার, অধর রিভার। তারপরে চলে আসে তোমার কালজানি, আলিপুরদুয়ার যেখানে রয়েছে আসে। এরপরে তোমার আসে তোরসা, সব ইস্টার্ন ডুয়ার্স যাকে বলা হয়। এদিকে তোমার আসবে জলঢাকা, এটা আবার ওয়েস্ট ডুয়ার্সের মধ্যে পড়ে যায়, জলঢাকা। এরপরে আসবে তোমার সিকিম থেকে তিস্তা। আর এইদিকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান থেকে ডিভাইড হয়ে একটা নদী চলে আসবে, সেখানে বলা হচ্ছে পদ্মা। মূলত ধুবড়ির পর এই যে ব্রহ্মপুত্র নদী, এর নাম হয়ে যায় কি, নাম হয়ে যায় যমুনা। আর পদ্মা যেই মেশে তখন তার নাম পাল্টে হয়ে যায় মেঘনা। অরুণাচল প্রদেশে এর নাম থাকে কি দিহং। আর আসাম ভ্যালিতে এর নাম হয় ব্রহ্মপুত্রা। ঠিক। আর যদি আমরা এটা তো কোন দিকে পড়লাম, এটা যদি ইস্ট থেকে ওয়েস্টের দিকে আসে, তাহলে আমরা এটা পড়লাম রাইট হ্যান্ড সাইডের টিউটরিগুলো। আমরা যদি লেফট হ্যান্ড সাইডের টিউটরিগুলো পড়ে নিই, তাহলে কি কি দেখতে পাবো ভাই? দেখতে পাবো এই দিক থেকে তোমার রয়েছে দিহং নামেরই নদী একটা, পাট বলে মিশমি, পাটকই থেকে আসছে দিহং, দিবং। স্যার মনে রাখতে হবে ওই যে সেই এইচবি পেন্সিল তোমরা পড়ো বা ছোটবেলায় ছবি আঁকতে এইচবি পেন্সিল দিয়ে। তো প্রথমে এইচ দিহং, তারপরে দিবং। ইস্টার্ন মোস্ট যে ট্রিবিউটারিটা, মানে লেফট ব্যাঙ্কের লেফটিয়েস্ট মোস্ট, মানে মোস্ট লেফট হ্যান্ড সাইডের যে ট্রিবিউটারি রিভার ব্রহ্মপুত্র, সেটা হচ্ছে কি লোহিত রিভার, পাটকই ব্রুম জায়গা থেকে আসছে। এরপরে তোমার তলার দিকের যে বড়াইল রেঞ্জ, সেখান থেকেও বেশ কিছু নদী ওই ঢালে গিয়ে পড়ছে, যেমন যেমন ধানসিঁড়ি, বেলসিঁড়ি, ৫৯, কপিলি, আরো অনেক নদী আছে। এবং রিভার সিস্টেম আরেকটা আছে, সেটা যেমন বরাক, যেটা তোমরা পড়ো, বরাক, বরাক রিভার সিস্টেম। আসাম দিয়ে ঘুরে এই দিক দিয়ে ত্রিপুরা দিয়ে ঘুরে বাংলাদেশে চট্টগ্রামের কাছে গিয়ে পরে মেনা কাছে পতিত হয়। এই হচ্ছে তোমার জার্নি। আর এদেরই মাঝখানে বেশ কিছু ন্যাশনাল পার্ক আসামে রয়েছে, যেমন মানস রিভার, মানস ন্যাশনাল পার্ক, ঠিক। তারপরে ওরাং, তারপরে তোমার নামেরি, নামেরির সঙ্গে কানেক্টিং হয়ে যায় তার ঠিক ওপর দিকে, যেহেতু অরুণাচল প্রদেশ, এখানে পাক্কে পাকা টাইগার রিজার্ভ রয়েছে। এখানে তোমার এই ডিব্রু সেখোয়া ন্যাশনাল পার্ক গুলো আছে, লেকগুলোও বেশ কিছু ইম্পর্টেন্ট যেগুলো দেখালাম। তো এইগুলো হচ্ছে তোমার আসাম ইন শর্ট। তো আমরা কি করলাম, ওটা ভারতবর্ষকে আমরা এরকমভাবে পড়বো। আজকে দেখলাম দাক্ষিণাত্যের একটা রাজ্য অ্যালফাবেটিক অর্ডারে অন্ধ্রপ্রদেশ, দেন আমরা দেখছি উত্তর দিকের দুখানা জায়গা অ্যালফাবেটিক অর্ডারে, এক হচ্ছে অরুণাচল প্রদেশ আর দুই হচ্ছে আসাম। ঠিক। তো আমরা এরকম করে কি করছি, গোটা ভারতবর্ষকে পুরো এখানকার কালচার, সেখানকার
মন্দির, সেখানকার স্ট্যাটিক জিকে, নাচ, গান, ওভারঅল সমস্ত জিকেগুলোকে এক ঝলকে পুরো ভারতবর্ষকে সমস্ত যা যা জিকে জিকে আছে সব একবারে করে ফেলবো, যেখানে আমরা স্টেট ওয়াইজ সমস্ত স্ট্যাটিক জিকেগুলোকে এক জায়গায় করবো, যাতে অনেকগুলো পরীক্ষা কভার আপ হয়ে যায়। সঙ্গে থাকো, পড়তে থাকো এবং মন প্রাণ দিয়ে পড়ো তখন, কারণ সামনে কিন্তু বেশ কিছু সুযোগ আসছে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।